নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। থাম্বনেল থেকে হয়তো বুঝতেই পেরে গেছেন এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন যে পশ্চিমবাংলার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে এখন কিন্তু নদিয়ার কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো একটি বিশেষ নজর কেড়েছে। গত বছর আপনারা দেখেছেন তারা তৈরি করেছিল গ্র্যান্ড লিসবোয়ার আদলে একটি প্যান্ডেল, আর এই বছর তারা করছে ব্যাংককের অরুণ টেম্পেলের আদলে একটা সুন্দর প্যান্ডেল। যাই হোক, আজ আমরা সেখানেই এবং দেখাবো প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু, আর কতদূর প্যান্ডেল এগিয়ে গেছে এটা কিন্তু আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারছেন। দেখুন কি বিশাল উচ্চতা এবং বিশাল এরিয়া বা জায়গা জুড়ে কিন্তু এবছর প্যান্ডেল তৈরি হচ্ছে। তাহলে চলুন বেশি কথা না বলে প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে সেটাই আপনাদের দেখানো যাক। চলে আসুন। যেটা আপনাদের বলছিলাম, দেখুন এই সুবিশাল উচ্চতা এবং আয়তন, যা বলবেন সেটাই কিন্তু এই প্যান্ডেলের জন্য একেবারে পরিপূরক হবে। যাই হোক, প্রচুর পরিমাণে কাজ কিন্তু এগিয়ে চলেছে। ভেতরের দিকে দেখতেই পাচ্ছেন প্রচুর শ্রমিক বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আর এই সাইডটায় যদি একটু ঢোকা যায়, যেটা বলা যায় প্যান্ডেলের একেবারে মেন অংশ, সেখানে কিন্তু ঘাস ছোলার একটা বিষয় রয়েছে। তো আমরা এই মুহূর্তে একেবারে প্যান্ডেলের ভেতরের অংশে, আপনারা বুঝতেই পারছেন কাজ কিন্তু কতদূর এগিয়ে গেছে আর কি। আর ভেতরের যে এরিয়া সেটা কিন্তু এই বছর অনেকটাই বেশি। আর ঘুরতে ঘুরতে আমরা এখানকার যে দাদা কর্মকর্তা রয়েছেন তার মধ্যে একজনকে পেয়ে গেছি। তো দাদার কাছ থেকে জেনে নেবো, ওনার নাম সুনীল দা, আমরা যতটুকু জানি আর কি, মোবাইল নাম্বারও আছে, উনি পারমিশন দিয়েছেন। যাই হোক, জেনে নিই ওনার কাছ থেকে কিছু কথা, প্যান্ডেল কত বড় হতে চলেছে বা কী বিশাল আয়োজন রয়েছে প্যান্ডেলের জন্য বা পুজোর জন্য, সেটা কিন্তু শুনে নিই। চলুন। তো নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই বছর লুমিনাস ক্লাবে পুজো কতটা বড় হতে চলেছে এই বছর, সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। প্রথমত আপনাদের সকলকে আমরা নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। যেহেতু আপনাদের একটা বিশাল প্রচার আছে, যারা যারা আপনারা ইউটিউবারে করছেন, এরা আমরা সবচেয়ে আগে আমরা এদেরকেই আমরা করবো যে এরা আমাদের বিষয়টা নিয়ে যে আজকে এত বড় একটা পুজো, যেটা সারা রাজ্য কেন সারা ভারতবর্ষব্যাপী যে প্রচার হয়েছে, সেটা শুধু একমাত্র আপনাদের জন্য। ধন্যবাদ। যার জন্য আপনাদেরকে আমাদের প্রথম ধন্যবাদ দেওয়া উচিত। দ্বিতীয়ত, যে এবার আমরা যেই ইটা তৈরি করতে চলেছে সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, এবং আমাদের যিনি কর্ণধার তারই চিন্তাধারার মধ্যে এই মণ্ডপটা হয়। নামটা একটু যদি ওনার নাম হচ্ছে অরূপ মুখার্জি। এবার আমাদের উচ্চতা জানেন আরো অনেকটা 200 ফুটের মতো, আমাদের 200 ফুটের মতো এবার উচ্চতা হচ্ছে। এবং আমাদের গতবারের থেকে দেখতে পাচ্ছেন যে আরো ছড়িয়ে গেছে, এরিয়াটা অনেক বেড়ে গেছে। আর আমাদের এবার দায়িত্বও বেড়ে গেছে। গতবারে দেখেছেন আমাদের এখানে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল বা কোনো কিছু হয়নি। আমরা এবারও ভাবছি, পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছে। এবারও আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার থেকে যথেষ্ট আমাদেরকে হেল্প করছে বা করবে, এটা আমাদের সবসময়। তাহলে কি বলবেন যে এবছর আবারও কল্যাণী ITI মোড় একটা ধামাকা করছে? একদম একদম। আর এটা কি বাংলার সেরা পুজো হচ্ছে? বাংলার সেরা কেন, ভারতবর্ষের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে আমাদের এই মণ্ডপে জানেন দর্শনার্থীরা। আচ্ছা, এই বছর ডেকোরেশনে কি কি থাকছে আর কি? আমাদের এই বছরে ডেকোরেশন থাকে ঝিনুকের সম্পূর্ণ মণ্ডপটা। আচ্ছা। আর আমাদের প্রতিমা যিনি আসছেন মা, ওনাকেও আমাদের সে আগে গতবারের মতো আমাদের সেনকো গোল্ডি সম্ভবত উনি আমাদের গিফট করবেন এগুলো সমস্ত। তাহলে মা কি এবছর আবার সোনার গয়না দিয়ে সাজবেন? 100 বার। এটা একেবারে আমাদের সেভাবেই তৈরি হয়েছে। এটা সিগনেচার হয়ে গেছে একদম আমাদের মোটামুটি এটা। কারণ এত বড় পুজো, এই পুজোতে শুধু আমাদের নয়, সারা পশ্চিমবাংলা রাজ্যব্যাপী, কল্যাণীব্যাপী, সারা বিভিন্ন জায়গায় দেখবেন এই পুজোটার উপর একটা লোক মানে যেন আশা করে আছে যে কল্যাণী লুমিনাস ক্লাবে আমরা কবে যাব, কিভাবে আমরা এই নিজেরা করে মনের যে আনন্দ সেটা ওখানে কিভাবে আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মণ্ডপের যে পিছনের অংশ, যেটা একটা বিশাল এরিয়া জুড়ে তৈরি হচ্ছে এবছর, সেটা দেখুন জাস্ট কি বড় মাপের এই যে মণ্ডপ তৈরি করা হচ্ছে এখানে, এবং যে কর্মকাণ্ডটা চলছে সেটাই তাঁবুর ভেতরে প্রচুর শ্রমিক কিন্তু এখানে কাজ করছেন, যাদের এই যে একনিষ্ঠ কর্ম সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরবে একটা সুসজ্জিত এবং বলা যায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একটা শিল্প নিদর্শন বা পুজো মণ্ডপ। অসাধারণ একটা মণ্ডপ তৈরি হবে বলে আমার মনে হয়, এবং উচ্ছ্বাসটাও থাকলো
অফুরন্ত দেখার উন্মাদনাটাও থাকে। তাহলে ঘুরতে ঘুরতে অনেকখানি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেল লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর যে প্রস্তুতি পর্ব সেটা দেখতে। যাই হোক, এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানান। আমরা শুধু বীরভূম থেকে আসছি, তাই বলবো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন। তাতে আমরা অনেকটাই উন্মাদনা বা অনুপ্রেরণা পাবো আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনেই তুলে ধরতে। যাই হোক, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আর কি বলবো, নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।